প্রিয় দর্শক, মানুষের জীবন যেন একটি সিঁড়ি। শুরুতে ওঠার শক্তি থাকে, মাঝপথে স্থিরতা থাকে, আর শেষ বয়সে এসে দরকার হয় ভালোবাসা, সম্মান আর একটু ভরসা। কিন্তু বাস্তবতা হলো, আজকাল অনেক বাবা মা শেষ বয়সে সন্তানদের উপর নির্ভর করতে গিয়ে অপমান, অবহেলা আর কষ্টের ভিতর দিয়ে দিন কাটান। অথচ যদি জীবনটা একটু আগে থেকে ঠিক করে নেওয়া যেত, যদি নিজের কিছু সিদ্ধান্ত নিজের মতো করে গড়ে নেওয়া যেত, তাহলে শেষ বয়স হতো অনেক বেশি সম্মানের, স্বাধীনতার আর আনন্দের। এই ভিডিওতে আপনি জানবেন বুড়ো বয়সে কারো উপর বোঝা হয়ে না দাঁড়িয়ে কিভাবে নিজের জীবন আপনি নিজেই সুন্দর, শান্ত আর সম্মানজনক রাখতে পারেন। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তবে ছোট করে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ১. নিজের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করুন। প্রিয় দর্শক, বুড়ো বয়সে সন্তানের বোঝা হয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হল নিজের কোনো আয় না থাকা। একজন মানুষ যখন নিজের পকেটে নিজের টাকা রাখতে পারে না, তখন তার আত্মসম্মান ঠিক আগুনে ফেলে দেওয়া কাগজের মতো ধীরে ধীরে পুড়ে যায়। আর জীবন যখন নিজের হাতে থাকে না, তখন সব কিছুই কেমন যেন অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে। তাই প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল আর্থিক স্বাধীনতা। একটু ভাবুন তো, একজন বাবা জীবনের 40-50 বছর কঠোর পরিশ্রম করে সংসার চালান, সন্তানদের বড় করেন, মানুষের হাহাকার, নিজের কষ্ট সব কিছু সহ্য করেন। কিন্তু যখন তিনি 60-65 পথে চলে যান, তখন হঠাৎ করে সমাজ তাকে অক্ষম মনে করতে শুরু করে। সন্তান বলে, বাবা, টাকা লাগবে কেন? স্ত্রী বলে, এই বয়সে আবার ব্যয়। আর আত্মীয় স্বজন বলে, এখন তো ছেলেমেয়েরাই দেখবে। কিন্তু প্রশ্ন হলো, ছেলেমেয়েরাই কেন দেখবে? আপনার জীবন, আপনার প্রয়োজন, আপনার সম্মান এসব কি কারোর দয়ার ওপর নির্ভর করবে? বুড়ো বয়সে স্বাধীন থাকতে হলে দরকার একটি শক্ত আর্থিক ভিত্তি। কিন্তু আর্থিক স্বাধীনতা মানে শুধু ব্যাংকে টাকা থাকা নয়। এর মানে হলো নিজের প্রয়োজনের সময় নিজের টাকা নিজে ব্যবহার করতে পারা। আপনার যখন ইচ্ছে তখন বাজার থেকে ফল কিনবেন, ওষুধ কিনবেন, নিজের ইচ্ছায় কোথাও ঘুরতে যাবেন। এটাই স্বাধীনতা। কিন্তু যারা নিজের বয়সে এসে কথা বলতে লজ্জা পান, টাকা চাইতে লজ্জা পান, তাদের জীবন হয়ে যায় নিঃশব্দ কষ্টের মতো। এখন প্রশ্ন, কিভাবে আর্থিক স্বাধীনতা তৈরি করবেন? প্রথমত, আপনি যত কম বয়সেই থাকেন না কেন, আজ থেকেই নিজের আয়ের একটি অংশ নিজের ভবিষ্যতের জন্য আলাদা রাখতে হবে। সঞ্চয়ের অর্থ শুধু ব্যাংকে রাখা নয়, এমনভাবে রাখা যাতে ভবিষ্যতে ব্যবহার করা সহজ হয়। শুধু সন্তানকে ভরসা ভাবলে চলবে না, কারণ মানুষ বদলায়, সম্পর্ক বদলায়, পরিস্থিতিও বদলায়। মনে রাখবেন, যে বাবা মা নিজে সারা জীবন সন্তানকে দিয়েছেন, তাদের থেকেও সন্তান সারা জীবন ভালোবাসা পাবে এটি গ্যারান্টি নয়। নিজেকে শক্ত রাখুন, নিজের ভবিষ্যৎকে নিজের মতো করে গড়ে তুলুন। আরও একটা বিষয় মনে রাখবেন, আপনার মাসিক অল্প অল্প সঞ্চয় ভবিষ্যতে আপনাকে বিশাল নিরাপত্তা দেবে। হোক তা 1000 টাকা, কিন্তু সঞ্চয় হোক নিয়মিত। নিজের আয় যাই হোক, আপনি চাইলেই কিছুটা অংশ ভবিষ্যতের জন্য রাখতে পারেন। আর্থিক স্বাধীনতার মূল হল নিজের প্রয়োজনের সময় কাউকে বলতে না হওয়া যে আমাকে একটু টাকা লাগবে। বুড়ো বয়সে যখন শরীর দুর্বল হয়ে যায়, তখন টাকা হয় আপনার ছায়া, আপনার নিরাপত্তা, আপনার সম্মান। মানুষ তখন আপনাকে সম্মান দেয়, কারণ আপনি নিজের জীবন নিজের মতো করে চালাতে পারেন। 2. নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার অভ্যেস তৈরি করুন। দর্শক, বুড়ো বয়সে সবচেয়ে বড় ভুলটি মানুষ করে তখনই যখন তারা নিজের সিদ্ধান্ত অন্যের হাতে তুলে দেয়। অনেক বাবা মা ভাবেন, এখন ছেলেরাই দেখবে, আমি আর সিদ্ধান্ত নেব কেন? কিন্তু ঠিক এই জায়গা থেকেই হতাশার শুরু। কারণ যখন আপনি নিজের সিদ্ধান্ত নেওয়া বন্ধ করে দেন, তখন ধীরে ধীরে আপনার স্বাধীনতা কমে যায়, আপনার আত্মবিশ্বাস নষ্ট হয়, আর সন্তানরাও আপনাকে ছোট চোখে দেখা শুরু করে। একজন মানুষ কতটাই না দুঃখজনক অবস্থায় পড়ে যখন তাকে তার নিজের জীবনের ব্যাপারে মতামত দিতে দেওয়া হয় না।
এটা যেন নিজের ঘরের ভেতরেই অতিথির মতো হয়ে যাওয়া। নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া মানে শুধু বড় কোনো সিদ্ধান্ত নয়, এটি মানে আপনি কি খাবেন, কোথায় যাবেন, কার সঙ্গে মিশবেন, আপনার শরীর কেমন আছে, এসব ছোট বড় বিষয়ে নিজের মতো করে পরিচালনা করা। বয়স বাড়লে অনেকেই মনে করেন, এখন আর সিদ্ধান্ত নিয়ে কি হবে, ছেলে মেয়েরাই তো জানে সব। কিন্তু মনে রাখবেন, যেই দিন আপনি নিজের সিদ্ধান্ত নেওয়া বন্ধ করবেন, সেই দিন থেকেই অন্যরা আপনার জীবনের নিয়ন্ত্রণ নিয়ে নেবে। আর নিয়ন্ত্রণ যখন অন্যের হাতে যায়, তখন স্বপ্ন, স্বাধীনতা, সম্মান সব কিছু ধীরে ধীরে হারিয়ে যায়। এখন প্রশ্ন, কিভাবে নিজের সিদ্ধান্তে দৃঢ় হবেন? প্রথমত, নিজের জীবন নিয়ে নিজের মতামত স্পষ্টভাবে বলার অভ্যাস তৈরি করুন। ধরুন আপনি কোথাও যেতে চান, কেউ যেতে মানা করল, আপনি সুন্দর করে বলুন, আমি যেতে চাই, কারণ এটি আমার জন্য ভালো। এভাবে কথা বললে মানুষ বুঝবে আপনি দুর্বল নন, আপনি নিজের সিদ্ধান্তে স্থির। দ্বিতীয়ত, নিজের শরীরের ব্যাপারে সিদ্ধান্ত নিন নিজে। ওষুধ খাবেন কি খাবেন না, কোন ডাক্তার দেখাবেন, কোন পরীক্ষাটি দরকার, এসব নিজের মতো করে ঠিক করুন। হ্যাঁ, পরামর্শ নিন, কিন্তু সিদ্ধান্ত নিন আপনি। কারণ আপনার শরীর আপনি বেশি বোঝেন, আপনার কষ্ট আপনিই বেশি উপলব্ধি করতে পারেন। তৃতীয়ত, সম্পর্কের ব্যাপারে নিজের সিদ্ধান্ত নিজে নিন। কোন আত্মীয়ের সঙ্গে যাবেন, কার সঙ্গে যাবেন না, এটা সম্পূর্ণ আপনার অনুভূতির উপর নির্ভর করবে। কেউ ভালো ব্যবহার না করলে, কেউ অপমান করলে সেই সম্পর্ক থেকে দূরে যেতে দ্বিধা করবেন না। মানসিক শান্তির চেয়ে বড় কিছু নেই। চতুর্থত, নিজের দৈনন্দিন জীবনে সক্রিয় থাকুন। যা করতে পারেন নিজে করুন। নিজের জিনিস নিজে গুছান, নিজের কাজ নিজে করুন। এসব ছোট কাজ আপনার মনকে শক্ত করে, আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তোলে। যে মানুষ নিজের কাজ নিজে করে, নিজের সিদ্ধান্ত নিজে নেয়, সে কখনো কারোর বোঝা হয় না, বরং সবাই তাকে সম্মান করে, তার মতামতকে গুরুত্ব দেয়, তাকে মূল্য দেয়। চতুর্থত, নিজের স্বাস্থ্যকে সবচেয়ে বড় সম্পদ হিসেবে দেখুন। দর্শক, বুড়ো বয়সে সন্তানের বোঝা হওয়ার প্রধান কারণ শুধু টাকা বা সম্পর্ক নয়, এর সবচেয়ে বড় কারণ হলো স্বাস্থ্য। মানুষ যখন নিজের শরীর দড়ি ছেঁড়া ঘুড়ির মতো হয়ে যায়, তখন তার নিজের ওপরই নিয়ন্ত্রণ থাকে না। তখন তাকে সাহায্য করতে হয়, তাকে ধরে রাখতে হয়, তাকে দেখে রাখতে হয়। আর এই জায়গাতেই এসে অনেকেই মনে করেন যে আমি তো এখন বোঝা। কিন্তু সত্যিটা হলো, মানুষ যতদিন নিজের চলাফেরা, নিজের খাওয়া দাওয়া, নিজের রুটিন নিজে সামলাতে পারে, ততদিন কেউ তাকে বোঝা ভাবতে পারে না। আর সেই সামর্থ্য ধরে রাখতে হলে শুরু থেকেই নিজের স্বাস্থ্যের প্রতি কঠোরভাবে যত্ন নিতে হয়। স্বাস্থ্যকে সম্পদ বলা হয় কেন? কারণ আপনি যতই টাকা জমিয়ে রাখুন, যতই বাড়ি গাড়ি বানান, যতই সম্পত্তি সন্তানের নামে লিখে রাখুন, স্বাস্থ্য হারিয়ে গেলে সবই অর্থহীন হয়ে যায়। একজন মানুষ যখন বিছানায় শুয়ে থাকেন, যখন হাঁটতে পারেন না, যখন নিজের ওষুধ, নিজের খাবার, নিজের পছন্দ নিজের হাতে নিতে পারেন না, তখন তিনি নিজেই নিজের জীবনের উপর নির্ভরশীল হয়ে পড়েন। এই নির্ভরশীলতাই মানুষকে মানসিকভাবে ভেঙে দেয়। তাই স্বাস্থ্য এমন একটি বিষয় যা বার্ধক্যকে সুন্দর করে, সম্মানজনক করে এবং শান্ত করে। এখন প্রশ্ন, কিভাবে স্বাস্থ্যকে নিজের শক্তি বানাবেন? প্রথমত, হাঁটা জীবনকে বদলে দেয়। দিনে ২০-৩০ মিনিট হাঁটলে শুধু শরীর নয়, মনও ভালো থাকে। হাঁটা রক্ত সঞ্চালন বাড়ায়, হাড়জোড় শক্ত রাখে, শরীরকে ভবিষ্যতের বড় সমস্যাগুলো থেকে দূরে রাখে। ধীরে হাঁটুন, নিজের মতো করে হাঁটুন, কিন্তু নিয়মিত হাঁটুন। দ্বিতীয়ত, খাবারের প্রতি সচেতনতা খুব জরুরি। বয়স বাড়লে শরীর আগের মতো খায় না, আগের মতো হজমও হয় না। তাই তেল ঝাল কমিয়ে পরিমিত খাবার খেয়ে, বেশি পানি খেয়ে এবং শাকসবজি ও ফলকে খাবারের অংশ করে নেওয়া খুবই জরুরি। খাবার নিয়ন্ত্রণ করলে শরীর নিয়ন্ত্রিত থাকে। তৃতীয়ত, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। অনেক বাবা মা ডাক্তার দেখাতে লজ্জা পান, পরীক্ষা করাতে টাকা খরচ করতে চান না, ভাবেন এখনই বা কী হবে। কিন্তু সমস্যা যখন বড় হয়ে যায়, তখনই সবচেয়ে বেশি কষ্ট দেয়। ছোট সমস্যা ছোট অবস্থায় ধরতে পারলে আপনি নিজের ভবিষ্যৎ বাঁচাতে পারবেন। চতুর্থত, মানসিক স্বাস্থ্য সমান গুরুত্বপূর্ণ। বয়স বাড়লে অনেকেই একা হয়ে যান। একাকিত্বে ঘরের ভেতর বসে থাকেন।
মানুষের সঙ্গে কম কথা বলেন। এটা শরীরের চেয়েও বিপজ্জনক, কারণ একাকিত্ব মনকে দুর্বল করে। মন দুর্বল হলে শরীরও দ্রুত ভেঙে পড়ে। বন্ধুদের সঙ্গে কথা বলুন, পরিবারের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে নিজের বড় হওয়া দিনের গল্প বলুন। মনকে ব্যস্ত রাখুন। মন খালি থাকলে চিন্তা ঢোকে, চিন্তা ঢুকলে দুঃখ আসে, দুঃখ এলে শরীর নষ্ট হয়। 4. সম্পর্কগুলোর সীমা নির্ধারণ করুন। অতিরিক্ত নির্ভরশীল হবেন না। দর্শক, মানুষের সবচেয়ে বড় ভুল হয় এখানে। তারা ভাবেন, আমার সন্তান, আমার আত্মীয়, আমাকে তো দেখবে। কিন্তু জীবন এমন না। সম্পর্ক কখনো কখনো বদলে যায়, দূরত্ব তৈরি হয়, মানুষ ব্যস্ত হয়ে পড়ে। কেউ কেউ গুরুত্ব দিতে চায় না, আবার কেউ কেউ ভুলেও যায়। যে বাবা মা সারা জীবন পরিবারকে দিয়ে দেন, শেষ বয়সে তারাই সবচেয়ে বেশি কষ্ট পান। কারণ তারা মনে মনে ধারণা করে রাখেন, আমি তো এত করলাম, এখন আমাকেও করবে। কিন্তু বাস্তবতা এমন নয়। এটি তেতো হলেও সত্য। দ্বিতীয়ত, আত্মীয়দের সঙ্গে মিশুন, কিন্তু দূরত্ব রাখুন। সব আত্মীয়ই আপনার ভালো চায় না। কেউ কেউ আপনার সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে, কেউ সম্পত্তিতে চোখ দেবে, কেউ আবার আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। এই ধরনের আত্মীয়দের থেকে দূরত্ব রাখাই ভালো। সম্পর্ক থাকবে, কিন্তু নিয়ন্ত্রণ থাকবে আপনার হাতে। তৃতীয়ত, আবেগ দিয়ে নয়, বুঝে সম্পর্ক চালান। অনেক বাবা মা আবেগে পড়ে সব দায়িত্ব সন্তানদের হাতে তুলে দেন। কিন্তু সন্তানও মানুষ, তারও ভুল হতে পারে, সিদ্ধান্ত ভুল হতে পারে, আচরণ বদলে যেতে পারে। আপনি যদি সম্পূর্ণভাবে তার ওপর নির্ভর করেন, তবে যেদিন সে ভুল করবে সেদিন কষ্টটা আপনারই হবে। চতুর্থত, নিজের সময় নিজের মতো করে কাটান। এটা অন্যের ওপর নির্ভর করবেন না যে কে আপনাকে সময় দেবে। বই পড়ুন, হাঁটতে যান, কোরআন পড়ুন, মানুষের সঙ্গে কথা বলুন, নিজেকে ব্যস্ত রাখুন। নিজেকে মূল্য দিতে শিখুন। যত ব্যস্ত থাকবেন তত কম কষ্ট আসবে। পঞ্চমত, নিজেকে আবেগগতভাবে শক্ত রাখুন। অন্যের কথায় ভেঙে পড়বেন না। কারো ওপর এত নির্ভর করবেন না যেন একদিন সেই মানুষটাই আপনার কষ্টের কারণ হয়। 5. নিজের জীবনকে নিজের মতো করে উপভোগ করতে শিখুন। বুড়ো বয়সে অনেকেই মনে করেন, আমার জীবনের আর মূল্য কি? এই চিন্তাটাই জীবনকে নষ্ট করে দেয়। জীবন যতদিন আছে ততদিনই মূল্যবান। আপনার বয়স 50 হোক, 60 হোক কিংবা 70, আপনি যতদিন বেঁচে আছেন ততদিন আপনি গুরুত্বপূর্ণ, মূল্যবান এবং সম্মানযোগ্য। নিজের জীবনকে আপনি যত উপভোগ করতে জানবেন, মানুষ আপনাকে তত গুরুত্ব দেবে। কারণ যে মানুষ নিজের জীবনের মূল্য বোঝে, তার মর্যাদা কখনো কমে না। প্রথমত, নিজের জীবনে আনন্দ খুঁজতে শিখুন। ঘরের 4 দেয়াল ধরে রাখলে মনও ঠান্ডা হয়ে যাবে। কিন্তু আপনি যখন একটু বাইরে বেরোবেন, মানুষ দেখবেন, প্রকৃতি দেখবেন, নিজের মতো করে সময় কাটাবেন, তখন মন আবার নতুন করে বাঁচতে শিখবে। দ্বিতীয়ত, নতুন নতুন জিনিস শিখুন। বয়স শেখার পথে বাধা নয়। আপনি চাইলেই প্রতিদিন কিছু না কিছু শিখতে পারেন। নতুন খাবারের রেসিপি, নতুন দোয়া, নতুন কোরআন তিলাওয়াত, নতুন হাঁটা পথ, সবই শেখা। এতে মন থাকে সতেজ। তৃতীয়ত, নিজের পছন্দের কাজগুলো করুন। ছোটবেলায় হয়তো গান ভালো লাগতো, এখন শুনুন। হয়তো গল্প লিখতে ভালো লাগতো, এখন লিখুন। এই ছোট ছোট আনন্দই বড় শান্তি দেয়। চতুর্থত, মানুষকে সহায়তা করুন। আল্লাহর পথে কিছুদিন দান করুন, মানুষের কাজে আসুন। এতে হৃদয় পরিষ্কার থাকে। যে মানুষ মানুষের কল্যাণে থাকে, তার বার্ধক্যও সুন্দর হয়। কারণ মানুষ তাকে ভালোবাসে, মনে রাখে, সম্মান করে। প্রিয় দর্শক, জীবন শেষ বয়সে এসে থেমে যায় না, বরং নতুনভাবে জ্বলে ওঠে যদি আপনি নিজেকে ঠিকভাবে গড়ে তুলতে পারেন। নিজের আর্থিক স্বাধীনতা, স্বাস্থ্য, সম্পর্কের সীমা আর নিজের জীবন উপভোগ, এই 4টি বিষয়ই আপনাকে সম্মান, শান্তি এবং স্বাধীনতা দেবে। সন্তানের বোঝা নয়, আপনি হবেন তাদের গর্ব।